নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি মিতা। মা আছি তো আমি উইথ ভিল ফুড চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি বানাবো চিড়ের পোলাও। এই রেসিপিটা বাচ্চাদের অত্যন্ত প্রিয়। বাচ্চা কেন বলছি, বড়দেরও এত প্রিয় যে তুমি বানাতে বানাতে হাঁপিয়ে যাবে, কিন্তু তাদের মন ভরবে না। যাই হোক, এই রেসিপিটা আমারও অত্যন্ত প্রিয়, তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিছু গাজর কুচি করে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, কারি পাতা কিছু নিয়েছি, আর ক্যাপসিকাম, আর নিয়েছি কিশমিশ আর চিনেবাদাম। আলু আমি নিয়েছি, কিন্তু আলুটা আমি দেখাতে ভুলে গেছি। আলুটাও ছোট ছোট গাজরের মতো টুকরো করে নিয়েছি। এবার 4 কাপ চিড়ে আমি এখানে জল দিয়ে ধুয়ে আমি এটাকে একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি, যাতে জলটা একেবারে গলে গেলে হবে না, সঙ্গে সঙ্গে ধুয়েই আমি এটাকে ড্রেনেজ করে রাখছি। এবার কড়াইতে আমি দিয়ে দেব সাদা তেল। তেল গরম হলে দিয়ে দেব চিনেবাদামগুলো। এবার চিনেবাদামগুলোকে আমি ভেজে তুলে রাখবো। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব গাজর কুচি। গাজরগুলোকেও কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভালোবেসে 1/2 চামচ লবণ। এবার লবণটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আমি 1/2 চামচ লবণ দিয়ে পরে আবার 1/2 চামচ আমি লবণ অ্যাড করেছিলাম। যাই হোক, এবার দিয়ে দেব এতে আলু কুচিগুলোকে। আলু ভাজা হবার পরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোর সাথেও ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়েছি কারণ আমাদের মাহি, আমার ছোটদির মেয়ে, ও খুবই ভালোবাসে ঝাল ঝাল খেতে। না, এটা মিথ্যে কথা। যাই হোক, এরই মাঝে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদ আর 1 চামচ চিনি, আর দিয়ে দিয়েছি কিশমিশগুলো, আর কারি পাতাগুলোকে আমি একটু কুচি করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কারি পাতাগুলো ভাজা করে একটু সরিয়ে দেব সাইডে। এবার দিয়ে দেব এতে আমি 1 চামচ কালো সর্ষে। কালো সর্ষে দেবার পরে এতে দিয়ে দেব আমি 1 চামচ জিরে। জিরে আর সর্ষে থেকে একটা মিষ্টি সুগন্ধ বের হলে আমি সমস্ত সবজিগুলোকে মিলিয়ে মিশিয়ে নেব। এবার যে চিড়ে আমি জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সেই চিড়েগুলোকে এবার এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে চিড়ে আর সবজিগুলোকে মিলিয়ে মিশিয়ে নিতে হবে। তোমরা টেস্ট করে দেখতে পারো, নুন বা মিষ্টির পরিমাণ তোমরা কম বেশি করতে পারো। এবার এর মধ্যে আমি যে বাদামগুলোকে ভেজে রেখেছি, সেই বাদামগুলোকে একটু খোসাটা স্ম্যাশ করে দিয়ে দিয়েছি। তোমরা এর মধ্যে বাদামগুলোকে এমনিই দিতে পারো। এবার দিয়ে দেব আমি কুচি করা কিছু পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম। এর ওপরে আমি কুচি করা পেঁয়াজগুলোকে একটু ছড়িয়ে দেব, নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার তৈরি হয়ে গেছে চিড়ের পোলাও। এবার বাচ্চাদের টিফিন বক্সে ভরে দাও এই চিড়ের পোলাও, সাথে একটা ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ না দিলেও এটা প্রোটিনে ভরপুর খাবার। যাই হোক, এবার একটু লেবু ছড়িয়ে আর ভুজিয়া ছড়িয়ে গরম গরম পরিবেশন করো সবাই। মা, চিড়ের পোলাওটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। দারুণ। এসব তুমি আসো এদিকে, খেয়ে দেখো একটু, দারুণ হয়েছে। খুব টেস্টি খাবার, তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। হ্যাঁ, তোমরা ভালো থাকবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো। সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বন্ধুরা, পাশে থাকার জন্য ধন্যবাদ।